তবে ভাগ্যবতী আপনাদের সহায় থাকুক বা নাই থাকুক, ভাগ্য কোনো ব্যক্তির থাকুক বা নাই থাকুক, কর্ম কিন্তু অবশ্যই করতে হবে। যার ভাগ্য নেই সেও যদি সারাদিন কাজ করে, দিন শেষে সেও কিছু রোজগার করে নিয়ে যায়। তো সুতরাং ভাগ্য হচ্ছে ঈশ্বরের দান, যেটা সবার থাকে না। তাই কিছু মানুষ রয়েছেন আমাদের সমাজে বা আমাদের চারপাশে রয়েছে, যেটা আমরা দেখতে পাই যে তারা হয়তো সারাটা জীবন প্রচুর পরিশ্রম করেও একটা ভালো জায়গায় তারা যেতে পারে না, অথবা তাদের যে মনের যে ইচ্ছাগুলো ছিল সেগুলো পূরণ হলো না, অথচ তারা কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করেছেন বা বর্তমানেও পরিশ্রম করে চলেছেন। দেখবেন যে যারা মানুষের বাড়িঘর তৈরি করে তাদের নিজেদেরই কখনো অট্টালিকা হয় না। এই জন্যই বলে যে ঘয়ামির ঘর হয় না। তো তবুও তারা পরিশ্রম করছে। তো সুতরাং ভাগ্য তো অবশ্যই ঈশ্বরের দান, যেটা সবার জন্য নয়। তো এটা একটা খুবই বলবো যে একটা খুব দুঃখের একটা বিষয় যে যারা ভাগ্যহীন হয়, অথবা যারা সারা জীবন খুব পরিশ্রম করেও একটা ভালো জায়গায় আসতে পারেন না। এটা অবশ্যই তাদের দুর্ভাগ্য, এটা কষ্টের, এটা যন্ত্রণার। কিন্তু যেহেতু ভাগ্যকে ঈশ্বরের দান বা ঈশ্বরের আশীর্বাদ বলা হয়েছে, তাই এটা সবার জন্য নয়। কিন্তু কর্মটা সবার জন্যই থাকে। যার ভাগ্য আছে তার জন্য আছে, যার ভাগ্য নেই তার জন্য আছে। কর্ম করে যার কিছুই নেই সেও কিছুটা হলেও নিজেকে ভালো রাখতে পারে। তাই জন্য কর্মটা প্রত্যেকেরই করা উচিত। যে একমাত্র একমাত্র কর্ম বা একমাত্র চেষ্টাই রয়েছে যে যাদের যাদের যারা হয়তো ভাগ্যের সমর্থন পাচ্ছেন না, তারা কিন্তু একমাত্র কর্মের দ্বারাই নিজেদেরকে কিছুটা হলেও ভালো রাখতে পারবেন। তাই কর্মটা প্রত্যেকেরই করা উচিত। আর যাদের সমস্যা আছে বা যাদের মনে হচ্ছে যে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রেডিকশন বা হরোস্কোপের মাধ্যমে চেষ্টা করব যে যতটা আপনাদের সমস্যার সমাধান করা যায়। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার আলোচনা। আশা করব যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল হয়তো তার কিছুটা উত্তর আপনাদেরকে আমি দিতে পেরেছি। আর শেষে আমি একটা কথাই বলবো যে সব কর্মের ফল পাওয়া যায় না বা পাওয়া সম্ভবও নয়। তাই কর্ম করুন ভগবান শ্রীকৃষ্ণের উক্তি অনুযায়ী, ওনার উপদেশ অনুযায়ী নিষ্কাম কর্ম করাই প্রতিটা মানুষের প্রয়োজন। তাহলে যদি কর্মের ফল সে নাও পায়, তার মধ্যে ক্ষোভ বা দুঃখ বা হতাশার সৃষ্টি হবে না। আর সেই জন্যই শ্রী ভগবান মানুষকে নিষ্কাম কর্ম করতে বলেছেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। তবে শেষ কথা হচ্ছে এটাই যে
কর্ম আর ভাগ্যের মধ্যে ভাগ্যই শ্রেষ্ঠ, কিন্তু তবুও সমস্ত মানুষকেই কর্ম করতে হবে বা কর্ম করা প্রয়োজন। তো আলোচনা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।